বাড়ির কাছে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যেতে চান? তাহলে চলে আসুন বৈদ্যবাটীর ডিভিসির খাল, যেখানে রয়েছে সুন্দর জলাশয়, শীতকালের পরিযায়ী পাখি আর প্রকৃতির স্পর্শ। হাওড়া থেকে ব্যান্ডেলগামী ট্রেন ধরে বৈদ্যবাটীতে নেমে পড়ুন। তাহলে চলে আসুন না, আর দেরি কিসের? একটি দিন কাটিয়ে যান প্রকৃতির আনন্দ নিকেতনে। নমস্কার সকলকে, শুভ সকাল। আজকে দিনটা বেশ একটু অন্যরকমভাবে কাটাবো বলে প্ল্যান করে বেরিয়েছি। বাড়ি থেকে বেশি দূরে আসিনি, কাছে এসেছি। যারা শহুরে জীবনে অনেকটা হাঁপিয়ে গেছেন, মনে হচ্ছে এবার একটু ফ্রেশ অক্সিজেন দরকার, তারা কিন্তু এই জায়গাটা আসতে পারবেন। কিভাবে আসতে হবে, কলকাতা থেকে কিভাবে আসবেন, বা যারা চন্দননগরে আছেন তাদের পক্ষে এই জায়গাটা আসা খুব সহজ। কিভাবে আসবেন, কখন আসবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, সব কিছু ভিডিওতে আমি ডিটেলসে দিয়ে দেবো। ডেসক্রিপশান বক্সেও বলা থাকবে। একটু শুনুন, দেখুন, ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এসেছি গৌরাঙ্গপুর ডিভিসির খাল। এই জায়গাটা বেশ সুন্দর, তবে শীতকালেই আসতে হয়, অন্য সময় বর্ষাকাল, বিশেষ করে বর্ষাকালে তো বৃষ্টি থাকে, কাদা হয়ে যায়। এই জায়গাটা দেখছেন, আমি ক্যামেরাতে দেখাচ্ছি, বেশ সুন্দর একটা পরিবেশ রয়েছে, চারিদিকে গাছে ঘেরা। একটু পরিবেশটা দেখাচ্ছি আমি, বেশ সুন্দর। লোকজন খুব কম, শান্ত নিরিবিলি একটা জায়গা। এটা হচ্ছে বৈদ্যবাটী আর ভদ্রেশ্বরের মাঝামাঝি একটা জায়গা, ডিভিসির খাল, গৌরাঙ্গপুর। একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। এত শান্ত নিরিবিলি জায়গা, রাস্তাটা পেছনে দেখতে পাচ্ছেন। এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে কার না ভালো লাগে। চারপাশে জঙ্গল ঠিক বলবো না, তবে গাছে ঘেরা। যারা সবুজের বুক চিরে যাওয়া পথ ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা অপূর্ব একটা জায়গা, বেশ ভালো। এত অক্সিজেন, কোনো দূষণ নেই, পলিউশন নেই, চারপাশটা পুরো ফাঁকা। লোকজন আছে, অনেক দূরে দূরে মাঠে কাজ করছে লোক, পরে আমরা ভিডিওতে দেখব। আমার এই জায়গাটা পরিচিত, তবে আপনারা আসুন, আপনারা এক্সপ্লোর করুন। আমি এখানে আসি, মাঝে মধ্যেই আসি, অনেক দিন ধরেই আসছি, অনেক বছর ধরে আসছি। এবার একটু মনে হলো যে ভিডিও করে আপনাদের দেখাই, আপনারা দেখুন জায়গাটা। পাশ দিয়ে কিন্তু ডিভিসির খাল বয়ে যাচ্ছে, পরে ডিভিসির খাল দেখাবো। খুব সুন্দর প্রাকৃতিক ভিউ আছে ডিভিসির খালের। পেছনে দেখা যাচ্ছে ডিভিসির খালের প্রাকৃতিক সৌন্দর্য। আমি একটু ক্যামেরাটা দেখাচ্ছি। একটু অন্য জায়গায় চলে এসেছি আবার। এইখানেই জায়গাটা অনেকটা বিস্তৃত, প্রায় 2 কিলোমিটার রাস্তা ধরুন। ডিভিসির খালের পাড় দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। পেছনে ডিভিসির খাল। শরৎকালেও এই জায়গাটা খুব সুন্দর লাগে। শরৎকালে মেঘের যে খেলা আকাশে, ডিভিসির জলে তার প্রতিচ্ছবিতে খুব ভালো লাগে।
শরৎকালে প্রচুর ছবি আছে। আগে এই জায়গাটাতে প্রচুর ছবি তুলেছি, ছবি তুলতেও আসতাম। যারা পাখি দেখা পছন্দ করে তারা কিন্তু এই জায়গাটায় আসতে পারে। অনেকেই যারা পাখির ছবি তোলেন তারা দেখেছি এখানে আসা যাওয়া করে। আমারই অনেক পরিচিত মানুষ আছেন যারা এখানে নিয়মিত পাখির ছবি তুলেছে। বিভিন্ন রকম পাখির এখানে শীতকালে বিশেষ করে পরিযায়ী পাখির দল এখানে আসে। যাদের কাছে দূরবীন আছে তারাও দূরবীন নিয়ে আসতে পারেন এখানে পাখি দেখার জন্য। জায়গাটা শুধু একবার দেখুন, কি অপূর্ব। ডুয়ার্সের ছবির সাথে যদি এখানকার ছবি মিশিয়ে দেওয়া হয় কোনোভাবেই কিন্তু বুঝতে পারবেন না। অপূর্ব একটা রাস্তা, সবুজের বুক চিরে গেছে। শীতকালের এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগবে। এখানে এসে আপনাকে কিন্তু বেশি কথা বললে হবে না, চুপ করে বসে থাকতে হবে। প্রকৃতির একেবারে সান্নিধ্যে এসে চুপ করে মন দিয়ে শুনতে হবে প্রকৃতির গান। চারপাশে প্রচুর পাখির আওয়াজ, আমি একটু চুপ থেকে আপনাদের শোনাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, আসলে মোবাইলের রেকর্ডিং জানি না কতটা আপনারা বুঝতে পারছেন। আমার তো এখানে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। তবে আমি বলবো যে আপনারা আসুন, কিন্তু জায়গাটাকে অপরিচ্ছন্ন করবেন না। জলের বোতল সঙ্গে আনবেন। জল খাওয়া হয়ে গেলে ব্যাগের মধ্যে জলের বোতল পুরে নিয়ে চলে যান। খাবার দাবারের প্যাকেট ফেলে পিকনিক করে জায়গাটাকে নোংরা করলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আর এখানে প্রচুর পশু পাখি আছে, পাখি তো অনেক আছে, বিভিন্ন রকম প্রাণী সম্পদে এই জায়গাটা কিন্তু ভরপুর। এদের যে ইকোসিস্টেম, মানুষ আসবে কিন্তু এদের ইকোসিস্টেমটাকে যেন নষ্ট না করে, এটাই আমি বলতে চাই। আবার হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। এখানে একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটা একটু দেখাবো। ব্রিজটা অপূর্ব, বেশ একটা আটপৌড়ে ভাব আছে ব্রিজটার মধ্যে। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আস্তে। এখান থেকে ডিভিসির খালটাকে অপূর্ব দেখায়। চারপাশটা শুধু দেখুন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বুঝতেই পারবেন না কখন সময় কেটে। এরই মধ্যে কিন্তু আমি অনেক রকম পাখি দেখতে পেয়ে গেছি। আপনারা হয়তো ক্যামেরায় সেটা দেখতে পাননি। প্রচুর পাখি এসেছে এখানে। বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা, এর প্রাকৃতিক পরিবেশ কিন্তু উপভোগ করার মতো। এই যে ব্রিজটায় আমি দাঁড়িয়ে আছি, ব্রিজটা ন্যারো, কিন্তু ডিভিসি খালের ওপর দিয়ে ব্রিজটা গেছে। বেশ মানে খালের মাঝখানটা পুরো দেখা যাচ্ছে। অনেক আমি এখানে একাই দাঁড়িয়ে আছি, কোনো লোকজন নেই যে কারোর সাথে একটু কথা বলবো। একাই, সম্পূর্ণ একাই। অনেক সময় লোক আসে, প্রচুর লোক আসে, কিন্তু আজকে কেন জানি না চারপাশটা পুরো ফাঁকা রয়েছে। মানে
একটু সকালের দিকে আসলে দেখবেন অনেকে মর্নিং ওয়াক করছে, জগিং করছে। বিকালে অনেক ছেলেমেয়েরা জগিং করে এখানে। প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। মাঝে মাঝে একজন দুজন যাচ্ছে, মাঠেই আশেপাশে কাজ করছে অনেকে। গ্রামের পাশেই গ্রামের জমি আছে, সেখানে সবাই চাষবাস করছে, সেই দু একজন লোক যাতায়াত করছে। তো যেটা বলছিলাম আপনাদের, যে কলকাতা থেকে এখানে কি করে আসবেন। হাওড়া থেকে যদি আসেন তাহলে মেন লাইনে হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে সোজা চলে আসুন বৈদ্যবাটি। বৈদ্যবাটি থেকে স্টেশনের কাছেই হাঁটা পথে ডিভিসির খালের যে রাস্তা, সেই রাস্তা বরাবর হাঁটতে থাকুন ভদ্রেশ্বরের দিকে। অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আপনার এই হাঁটা শুরু হবে, এটুকু আমি বলতে পারি। বেশ ভালো লাগবে। যারা চন্দননগরে আছেন তারা বাইকে করেই এখানে চলে আসতে পারেন। 4 চাকা যাদের আছে তারাও কিন্তু আসতে পারেন। এই জায়গাটা কিন্তু 4 চাকা নিয়েও আসা যাবে। বাড়ি থেকে একটু খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে আসুন। ঘন্টা 2-3 থাকবেন, খাওয়া দাওয়া করবেন, আবার সন্ধ্যের আগে বাড়ি ফিরে যাবেন। দেখবেন দিনটা কিন্তু আপনার বেশ ভালোই কাটলো। আর যারা লোকালে থাকেন তাদেরকেও বলছি, আপনারা কাজের সময় একটু ছুটি নিয়ে চলে আসুন না, এই জায়গাটা বেশ ভালো লাগবে। এখানে একটা ছোট্ট সুন্দর নদীর মতো আছে। এই কাকা এখানে জাল শুকাচ্ছে। আপনারই জাল এটা নাকি? আপনাকে তো দেখলাম ওইখান থেকে নদীর ওপর দিয়ে আসছিলেন মাছ ধরতে ধরতে। আপনার কি এখানেই কাছেই বাড়ি নাকি? হুগলি? হুগলি স্টেশনের ওখানে? ও, ওখান থেকে এখানে মাছ ধরতে এসছেন? দেড় মাস পর আবার এলেন? মাছগুলো নিয়ে গিয়ে কি করবেন? বাজারে বিক্রি করেন? এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি রেল লাইনের একটা পুরনো ব্রিজের ওপর। এই জায়গাটা যারা ভদ্রেশ্বর থেকে হাওড়ার দিকে যায় বা হাওড়া থেকে যারা ব্যান্ডেলের দিকে আসে, তাদের এই জায়গাটা কিন্তু বেশ পরিচিত জায়গা। এই জায়গাটা কিন্তু তারা চেনে। এটা ডিভিসির খালের ওপর একটা পরিত্যক্ত রেল ব্রিজ। চারপাশটা একটু দেখাই। ডিভিসির খালের মাঝখানে পুরো দাঁড়িয়ে আছি। এই পরিত্যক্ত ব্রিজটা কিন্তু একটা বেশ ইতিহাসের গন্ধ আছে। এখানেও কিন্তু আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। ট্রেন আসছে দেখাই, বেশ অপূর্ব লাগবে কিন্তু দেখতে। দেখুন পেছন দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এবার একটু বসে পড়েছি। এই জায়গাটা কেন জানি না মনে হলো একটু বসে থাকি। একটু চুপ করে বসেছিলাম অনেকক্ষণ, বেশ ভালো লাগলো। রোদ আছে, আবার একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাহলে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক।
যতটা পেরেছি আপনাদের এক্সপ্লোর করে দেখিয়েছি। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। আপনারা আসুন, ঘুরুন, ভিডিওটা ভালো লাগলে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন, আর যদি আরও কিছু ইনফরমেশান জানার দরকার হয় তাহলে জিজ্ঞাসা করুন, অবশ্যই উত্তর দেব।